অনেক ডিরেক্টর আছে, আমি নাম ধরেও বলতে পারবো, কিন্তু চাই না, মানে তাদেরকে নিয়ে কথা বলবো কেন, তারা ওই যোগ্যতাই রাখে না আমার কথা বলার, যে আমার কাজ হবে, ইস কাজের জন্য ডাকছে। প্রডিউসার আমাকে দেখে বললো, এটা কি মেয়ে না ছেলেকে তো দেখে মেয়েই মনে হচ্ছে না। না আমি দেখতে হয়তো খুব খারাপ, কিন্তু এভাবে বলার কি দরকার ছিল। আমি পড়ে গেছি বাইক থেকে, ওই লোকটা আমাকে জাস্ট চাপ দিয়ে চলে গেল, এরপর থেকে আমি বাইক নিয়ে শুটিংয়ে যাই না। আমাকে অনেকেই বলছিল যে তোমার এই জিনিসটা একটু করা উচিত, অনেকে তো সার্জারি করছে, এই ইত্যাদি ইত্যাদি কিছু কিছু ব্যাপার আছে যেটা ধরেন কন্ট্রোলের যে ব্যাপার, মেয়েদের মেকআপের সেট আপের কিছু ব্যাপার ট্যাপার থাকে। আমাদের এক অভিনেতাই ছিল, আমি যেহেতু নতুন আমাকে যেই ডাকছে আমি তো খুশি যে আমার কাজ হবে, ইস কাজের জন্য ডাকছে। শিয়া মসজিদে প্রিন্স বাজারে আমাকে এক প্রডিউসার ডাকলো, আর্টিস্ট সহ আসলো। আমি তখন বয় কাট, আমার চুল টোটালি বয় কাট আপনার মতো। তো আমি হেয়ার পরে হচ্ছে মানে কি বলে এটাকে উইক পরে হচ্ছে তখন অভিনয়টা করতাম। তো আমি গেলাম, আমি বাইক চালাই গেছি, আমি যেহেতু বাইক চালাই কন্টিনিউয়াসলি, আমি বাইক দিয়ে যাতায়াতটা বেশি করা হয়, তো বাইক চালাই গেছি। ওই প্রডিউসার আমাকে দেখে বললো, এটা কি মেয়ে না ছেলেকে তো দেখে মেয়েই মনে হচ্ছে না, কাকে নিয়ে এসেছো। আমি ওদিন খুব কষ্ট পাইছি যে আচ্ছা হোক না, আমি দেখতে হয়তো খুব খারাপ, কিন্তু এভাবে বলার কি দরকার ছিল। আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার হাতের অবস্থা খুব খারাপ, কাজ ঢুকে গেছে। সিএনজি এখন রাস্তাতে বের হলে সিএনজিগুলো যা করে, আর অটো রিক্সাগুলোর জন্য আরও একটা জিনিস দেখছি, ধরেন একটা মেয়ে মানুষ যখন বাইক নিয়ে রাস্তায় বের হয় না, পাশে ধরেন আমারই এজের কেউ বা আমার থেকে একটু সিনিয়র কেউ বাইক নিয়ে যাচ্ছে, অনেক তো থাকে না, খুব রাফ গাড়ি চালায়, তখন ওরা কি করে চাপ দিয়ে যায় সাইডে এসে। কেন মানে এটা কেন, আমি এটাকে ভয় পাই। আমি লাস্ট হাসান জাহাঙ্গীরের একটা শুটিং ছিল, নিজুম রবিনা, আমি, হাসান জাহাঙ্গীর, সাব্বির ছিল, ছোট সাব্বির, আমরা একসাথে কাজ করছিলাম। একটা সিঙ্গেলের কাজ ছিল বৈশাখীর, মালিবাগে কাজ হচ্ছিল। তো আমি মালিবাগ থেকে আস্তে আস্তে আমার প্রায় অলমোস্ট তখন রাত 10টা বাজে। মালিবাগের যে ওভারব্রিজটা আছে, আমি নামলাম, মগবাজার হয়ে আসতেছি, মগবাজার বের হয়ে ওই দিক দিয়ে এসে আপনার আল্লাউদ্দিন না কি ওই যে হাতির ঝিলের যে মোড়টা, ওই মোড়টাতে আমি না পড়ে গেছি, কি একটা হসপিটাল যেন আছে, আমি পড়ে গেছি বাইক থেকে, ওই লোকটা আমাকে জাস্ট চাপ দিয়ে চলে গেল, এরপর থেকে আমি বাইক নিয়ে শুটিংয়ে যাই না। ভয় পাইছি আমি ওই দিন। ওই কথাটা অবশ্যই ভাইদেরকে জানানো হয়নি, আমার বাসায় সবাই জানছে, পরে এটা নিয়ে অনেক চিল্লাপাল্লা করছে যে বাইক নিয়ে আর যাওয়া যাবে না, শুটিংয়ে যাওয়া যাবে না, কারণ অনেক সময় লেট নাইট হয়, 12টাও বাজে, আমাদের প্যাক আপ হইতে হইতে 11টা, আচ্ছা ঠিক আছে সব কিছু গুছগাছ করে বের হতে হতে 12টা। আর এখন আগে তো আমার সাথে কেউ যেত না, এখন যেহেতু লেট নাইট হয়, সিরিয়ালগুলোতে যখন শুটিংয়ের ডেট দিই, সিরিয়াল করা হয় কম। আমার আরেকটা সিরিয়াল চলছে নাগরিকে, গৃহলক্ষ্মী, ওইটাতে মাইনুল হাসান খোকনের কাজ। বিজনেস এটা আমি করব, এটা আমার পছন্দ, আর অভিনয়টা আমার শখ, মানে ওইটা শখ করেই করা। আর বিজনেসটা হচ্ছে, অভিনয়টা এমন ভাইয়া যে আমাকে অভিনয় করে খেতে হবে তা না, আমার ফ্যামিলি আর আমি সবসময় সর্বপ্রথম আমি বিশ্বাস করি নিজের নিজের কনফিডেন্স জায়গায়, যে আমি আসলে কতটুকু করতে পারবো, আমি কাজ কতটুকু করতে পারবো, আমার বিজনেস হবে, আমি কিছু আমার ছোট্ট হোক সেটা আমার আমার কিছু হবে। অভিনয়টা একেবারে আলাদা, আমার শখের জায়গা, আমি ভালো কিছু করব, যদি ভালো কিছু হয় তো হবে, দর্শক দেখবে, সবাই দেখবে, আমিও দেখব। না একদম না, দুঃখ কষ্ট না, দুঃখ কেন হবে, দুঃখ মেয়েদের দুঃখ হয় না, এই যে এইসব দুঃখ টুক্ষ নেই এখন, আগে করতাম, আগে অনেক দুঃখ, একদম মানে ধরেন আমি ভালো আসছি, আমার যে কেন মন খারাপ হচ্ছে সেটাই বুঝতাম না, এটা ছিল একটা সময়, এখন না।